ওরা মানুষের জীবন যে অশান্তি জ্বালা যন্ত্রণা প্রত্যেকের জীবনে কম বেশি আসে, সেটা আসে থেকে তার বিষয়ে আমি দু চারটা কথা আলোচনা করছি। কোথায় যাবে না, সবার কিন্তু দরকার, কেউ যাবে না প্লিজ শুনুন কথাগুলো, কত সুন্দর কথা আর সবার জানার দরকার কিন্তু এগুলো। আজকে দেখুন একটা গুরু দিবস, সেপ্টেম্বর 5, প্রতি বছর আমরা কিন্তু গুরু দিবস পালন করে থাকি। গুরু দিবসের অর্থ কি, গুরু কথার মানে কি? গু অর্থে অন্ধকার, রু অর্থে আলো। যে অন্ধকার থেকে আমাকে আলোর রাস্তায় নিয়ে যায় সেই গুরু। তাই প্রথম গুরু হচ্ছে আমার মা, আমার বাবা। তারপরে ধারাবাহিক পড়াশোনার ভিতরে যে মাস্টারমশাই ছিলেন তারাও গুরু। তারপর আমার আধ্যাত্মিক জীবনে আমার চলার পথটা কেমন হবে, আমি কিভাবে চলবো, আমি কিভাবে চললে মঙ্গলের কোলে থাকতে পারবো, সেটাই কিন্তু জানিয়ে দেবে কিন্তু আমার আধ্যাত্মিক গুরু। তাই গুরুর ভূমিকা কোনোটাই কম নাই। এই আধ্যাত্মিক জগতে যে গুরু, এই গুরু কিন্তু ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু বাছা মুশকিল। যেমন তোমার গুরুর কাছে গিয়ে মানে জীবনের সব কিছু জ্ঞান কিন্তু অর্জন করা সম্ভব না। যে জ্ঞানী গুরু, যে সদ্গুরু, যার ভিতরে সব কিছু থাকে, ঐশ্বর্যমান থাকে, তার কাছে গেলে কিন্তু সব পাওয়া যায়। গুরু কে হতে পারে? বিপদ পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকে জানিস গুরু বলে, অভয় পথে সেই তো নেয়। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। বিপদ পথে আমাকে হাত ধরে চলার কায়দাটা সে শিখিয়ে দিবে, জানিয়ে দেবে, তাকেই জানিস গুরু বলে। তাই গুরু বরণ করা মানুষের জীবন কিন্তু মুখ্য জিনিস। আর গুরুর কথা যদি গুরু ভালো হয়, জ্ঞানী হয়, সে গুরুর কথা যদি কাটায় কাটায় পালন করা যায়, তার জীবনে কিন্তু কোনো বাধা থাকে না বন্ধু, কিছু বাধা থাকে না। তার জীবন কিন্তু সম্পূর্ণভাবে সর্বাঙ্গীন বিকাশ হতে থাকে। কিন্তু সর্বাঙ্গীন বিকাশ বলতে একটা মানুষের পঞ্চমহাজীবন থাকে, সেই পঞ্চমহাজীবনের সম্পূর্ণ বিকাশ, যেমন ব্যক্তিগত জীবন, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন ইত্যাদি। প্রত্যেক তার কি দরকার, প্রতিটা জিনিস কিন্তু তার বিকশিত হতে থাকে সব দিক দিয়ে। তাই গুরুকে সবসময় প্রাধান্য দিতে হবে কিন্তু সর্বাগ্রে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুকে প্রাধান্য দিলে, গুরুকে মান্য করলে, গুরুকে শ্রদ্ধা করলে, গুরুর কথা কাটায় কাটায় পালন করলে সে শিষ্য সফলতা পাবে একদম অবশ্যই, এতে কোনো ভুল নেই। তাই গুরুর কথা কখনো অবমাননা করা যায়। আমরা অনেক সময় কি বলি যে গুরু একটা বলে, আমি নিজের থেকে না এটা করলে ভালো হয়, নিজের মত কিন্তু ভিতরে বিস্তার করে ফেলাই, তখন কিন্তু আমার কিন্তু সমস্যাটা তেড়ে আসে। যখন গুরুর কথা না মানা হয়, কোনো গুরু কখনো পারে খারাপ কথা, কখনো ভালো কথা সবসময় কিন্তু তিনি বলেন। সেই পথে, সেই সৎ মার্গে চলার কথা তিনি বলেন। সেই মার্গ ছেড়ে যখন আমার নিজের মনোমাফিক ধর্ম অনুসারে যখন চলা আরম্ভ করে দিই, তখন কিন্তু আমার বিপদ সমস্যা, আমি জর্জরিত হয়ে পড়ি। তখন হে ভগবান, হে প্রভু আমাকে রক্ষা করো, হে গুরুদেব আমাকে রক্ষা করো, তখন কি থাকে, নিজের পথটা কিন্তু নিজেই কলুষিত করে দিই। তাই সবসময়ের জন্য গুরু যেটা বলে সেটা কাটায় কাটায় অক্ষরে অক্ষরে পালন করতেছি। ঠাকুর অনুকূলচন্দ্র বলেন সত্যানুষ্ঠানের ভিতরে, স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। যদি গুরুর আদেশ ঠিকমতো পালন না করে, সে ছাত্র না আর শিষ্য না। তাই সবাই গুরুর আদেশ পালন করুন, গুরুকে মান্য করে চলুন। সকলে ভালো থাকুন, শান্তিতে থাকুন। ভিডিও যদি ভালো থাকে, ভালো লেগে থাকে, যদি কিছু শেখার কিছু থেকে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করুন প্লিজ।